সূরাতুল ফাতিহা ছাড়া আরো নাম আছে আর, যেমন এই সূরাটার নাম হলো একটা সূরায়ে উম্মুল কোরআন। সূরায়ে উম্মুল কোরআন একটা হয়ে গেল। একটা হলো সূরাতুল ফাতিহা, দুটা হয়ে গেল। একটা এই সূরাটার নাম হলো সূরাতুদ দুআ। কেউ যদি আপনাকে বলে এই সূরাতুদ দুআ জানো, তা আলহামদু সূরাই পড়বেন। কেউ যদি আপনাকে বলে যে উম্মুল কোরআন জানো, আলহামদু সূরাই পড়বেন। কেউ যদি বলে সূরাতুশ শিফা জানো, আলহামদু সূরাই পড়বেন। কেউ যদি বলেন সূরাতুশ শুকর জানো, আলহামদু সূরাই পড়বেন। এরকম ভাবে কয়েকটা আরো নাম আছে, কিন্তু আমরা শুধু সূরাতুল ফাতিহাটাই জানি। দ্বিতীয় প্রশ্ন আপনাদেরকে করি, যে আপনাদেরকে যদি কোনো মানুষ প্রশ্ন করে দেয় যে ভাই, দামি কথা বলছি, ভালো করে শুনবেন, সূরাতুল ফাতিহাকে ফাতিহা কেন বলা হয়? সূরাতুল ফাতিহাকে ফাতিহা কেন বলা হয়? এই জন্য সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলা হয় যে ফাতিহা মানে হলো শুরু করা, খোলা। যেমনই আপনি কোরআন মাজিদ শুরু করবেন, তো কোন সূরা থেকে শুরু হবে? কোন সূরা থেকে? সূরাতুল ফাতিহা থেকে। সূরাতুল ফাতিহা থেকে কোরআন মাজিদের শুরুয়াত হয়েছে, এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ভাই মুসলমান, এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক ফজিলত দিয়েছেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আরে আমার উম্মত, সূরাতুল ফাতিহা যদি তুমি নামাজে না পড়ো, তাহলে তোমার নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর রাসূল বলেছেন যে তুমি যদি নামাজে সূরাতুল ফাতিহা না পড়ো, তোমার নামাজ হবে না। রাসূলের হাদিস এটা। কেমন নামাজ হবে না? কোন ভাবে না পড়তে গেলে নামাজ হবে না? আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানাজার নামাজ পড়েছ, সূরাতুল ফাতিহা যদি তুমি জানাজার নামাজে না পড়ো, তোমার জানাজার নামাজ হবে না। তুমি ফরজ নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, বেতরের নামাজ পড়ো, যে কোনো নামাজ পড়ো না কেন, নবী বলেছেন সূরাতুল ফাতিহা যদি নামাজের ভিতরে তেলাওয়াত না করো, নবী বলেছেন তোমার নামাজ হবে না। সূরাতুল ফাতিহা পড়িতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি মসজিদে নামাজ পড়িতে যাচ্ছেন, ভালো করে শুনবেন মাসলা। মসজিদের ভিতরে নামাজ পড়িতে যাচ্ছেন, আর আপনার মসজিদে যাইতে যাইতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল, তা আপনিও রুকুতে চলে যাবেন। সূরাতুল ফাতিহা তো আপনার পড়া হলো না, আপনার ছুটে গেল। তা আল্লাহর নবী বলেছেন, ওই রেকাতটা যখন ইমাম সাহেব নামাজ পূর্ণ করে সালাম ফিরে দিবেন, তখন তুমি বাদে পুরা করে লিও, ওইটা তোমার রেকাত ছুটে গেল, ওই রেকাতটা ছুটে গেল। ভাই মুসলমান, এটা ইখতিলাফি মাসলা। কেউ বলছেন যারা রুকু পাইতে গেলেও রেকাত পেয়ে নিবে, কিন্তু নেকি যদি আপনার বেশি লওয়ার মন থাকে, আর সহি মাসলা হলে এইটাই, যে রেকাতে আপনি সূরাতুল ফাতিহা পড়িতে পেলেন না, ছুটে গেল, ওই রেকাতটা আপনি পরে পুরা করে নেবেন। একটা ফজিলত হয়ে গেল সূরাটার। আর একটা ফজিলত কি, এই সূরাতুল ফাতিহা একটা এমনই সূরা, এই সূরাটাতে ২০ ভালো হয়ে যাবে। ২০ সাপে কাটা, বিচ্ছুতে কাটা। আমাদের তো ঈমান নাই, আল্লাহর প্রতি ভরসা নেই, এই জন্য ঈমানটা ডগমগ ডগমগ করে। কিন্তু হাদিস থেকে প্রমাণ আছে,
বিষাক্ত জানোয়ার যদি কোনো মানুষকে কেটে নেয় আর সূরাতুল ফাতিহা দিয়ে বারবার যদি পড়ে দম করতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিষটাকেও তার ভালো করে দিবে। এবারে এই সূরাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখেন। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করে দিয়েছেন। এক ভাগ হলো বান্দার জন্য, আর এক ভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুই ভাগে আল্লাহ ভাগ করে দিয়েছেন এই সূরাতুল ফাতিহাকে। এক ভাগ মানুষের জন্য আর এক ভাগ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কেমন করে? যখন আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এখানটা হলো আল্লাহর জন্য, আল্লাহর তারিফ আছে। তারপরে 2 নম্বরে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই দুই ভাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাকে ভাগ করে দিয়েছেন। এক ভাগ হল আল্লাহর জন্য, এক ভাগ মানুষের জন্য। তো প্রথম ভাগ বলার পর যদি সময় পাই ইনশাআল্লাহ দ্বিতীয় ভাগ বলবো। প্রথমে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরে সুবহানাল্লাহ, এই আয়াতটার মতলব কি? এই আয়াতটার তরজমা কি? আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ কাকে বলেন? আল্লাহর পাওয়ার কি? আল্লাহর শক্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন 3খানা আয়াতে নিজের পাওয়ার, নিজের শক্তিকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ করে দিলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাক পবিত্র কোরআন যে আমি সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলাম, সূরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথম 3খানা যে আমি আয়াত দিলাম, তাইলে আমি আল্লাহকে তোমরাকে জানতে হবে, আমি আল্লাহর পাওয়ার কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় তোমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা হলেন সে আল্লাহর জন্য যিনি হলেন রব্বিল আলামিন। নারে তাকবীর। সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সমস্ত তারিফ। এই জন্য তো নবী বলেছেন, উম্মত রে, যখন তোমাদের হাঁচি হবে, যখন তোমরা হাঁচি ফেলবে, তখন তোমরা পড়বে কি? আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ। মানুষের যখন হাঁচি আসে তখন মাথাটা হালকা হয়ে যায়, হয় না? মাথাটা হালকা হয়ে যায়। মাথাতে যদি ভারী পান থাকে ওই ভারী পানটাও সেজ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাঁচিতে এমন জিনিস দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ি। আর যারা দোয়া না জানে ওরা কি পড়বে? ওগে মাগে সালা দিন মেনকার মাথা ধরা ছিল বে, সব দূর হয়ে গেল, এটাই আমরা পড়ি। কিন্তু না, হাঁচি আসতে গেলে আলহামদুলিল্লাহ জোর করে পড়বেন, জোর করে পড়িতে হাদিস আছে। ভাই মুসলমান, তারপরে আল্লাহর কোন জায়গাতে আমরা তারিফ করব, গুণগান করব? আল্লাহর নবী বলেছেন, উম্মত, নিজের বাড়িতে যখন তুমি খাইবা, খাওয়া দাওয়া যখন তোমার হয়ে যাবে, এবার খাওয়া দাওয়ার পর তোমাকে একটা দোয়া পড়িতে হবে। এটা নিজের বাড়িতে খাওয়ার দোয়া। জাফত খাইতে যাবেন তার দোয়া আলাদা আছে, বা বিহের বাড়ি চলে গেলেন, পড়োশের বাড়ি চলে গেলেন,
আপনি শ্বশুরের বাড়িতে চলে গেলেন, মেহমানিতে চলে গেলেন, খাওয়ার পর দোয়া আলাদা আছে, আর নিজের বাড়িতে খাওয়ার দোয়া আলাদা আছে। নবী বলেছেন নিজের বাড়িতে যখন তুমি খাইতে বসবে, খাওয়া পর যখন তোমার খাওয়া শেষ হয়ে যাবে, তখন তুমি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া পড়িতে হবে নিজের বাড়িতে খাওয়ার জন্য। খাওয়ার পর কয়টা লোক দোয়া জানি? কয়টা লোক দোয়াটা পড়ি? দোয়া জানি না তো পড়বো কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি হলাম রব। রব কাকে বলে? রব হলো পালনেওয়ালা। রব হলো পালনেওয়ালা, যিনি পালন কর্তা, রব ওকে বলা হয়। একটা মানুষ বাড়ির রব হইতে পারে, 5 জন 7 জন 10 জন ছেলে মেয়ে আছে, তার রব হইতে পারে। একটা মানুষ একটা গ্রামের রব হইতে পারে, একটা মানুষ একটা পঞ্চায়েতের রব হইতে পারে, কিন্তু রব্বুল আলামিন জীবনে হইতে পারে না। আলামিন মানে কি? গোটা পৃথিবীর রব, গোটা পৃথিবীকে খেলানেওয়ালা, গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন খেলানেওয়ালা। আজকে আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, বাবা চিন্তা আল্লাহ, বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, আল্লাহ কি খাওয়াবো? বাবা চিন্তা হচ্ছে না, হয় না ভাই? হয়। আমরা বিভিন্ন রকমের কাম কাজে লেগে থাকি, এই আমাদের বিভিন্ন রকমের কাজ। কিন্তু সুবহানাল্লাহ, ভাই মুসলমান শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পালন কর্তা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে কত কোটি কোটি মাখলুকাত তৈরি করেছেন, জীবজন্তু প্রাণী তৈরি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাটার ক্ষমতা এই আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোনো আর মাখলুককে আল্লাহ দেয়নি। তা মানুষ আমরা হাই হাই করি, আহারে কালকে কি খাবো, পরশু কি খাবো, আমার ছেলে মেয়েকে কি খাওয়াবো। এই ভাই মুসলমান, একটা পাখিকে দেখেন, পাখি একটা বাসা বানিয়ে থাকে, বাঁশের গাছে থাকে, আপনার আমের গাছে থাকে, কাঁঠালের গাছে থাকে, জিলাপের গাছে থাকে, বিভিন্ন রকম গাছে বাসা করে থাকে। এবার যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান দেয়, দেখবেন গাছে পাখি গলা কচর মচর করে আওয়াজ করে। কেন আওয়াজটা করে জানেন? এক পাখি অন্য পাখিকে বলে, পাখি রে ওই দেখো খট্টি হাসিলিতে আজান হয়ে গেছে, বিচলা টোলাতে আজান হয়ে গেছে রে পাখি, এখন সকাল হয়েছে, আর তোমরা বাঁচাতে ঘুমাইও না, চলো চলো নিজের পেটের জন্য এখন জমিনে চলো, এখন নিজের আহার খুঁজতে চলো, এখন রোজি রুটির তলাশে চলো। আল্লাহ নবী বলেছেন পাখির জমি নাই, পাখির বাড়ি নাই, পাখির মাকই নাই, পাখির কোনো জমি চাষবাস করে না, পাখি কোনো চাকরি বাকরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, পাখি সকাল বেলাতে খালি পেটে বের হয়, পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়, আবার সন্ধ্যা বেলাতে পাখি নিজের পেট ভরে বাঁচাতে আসে। তাহলে মানুষকে শুধু নয়, পাখিকে কে খাওয়ায়? জোরে বলেন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। দেখবেন পিপিলিকা, পিঁপড়া যে চলছে, পিঁপড়াকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। সাপকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই পৃথিবীতে সুবহানাল্লাহ যত রকম জীবজন্তু আছে সব জিনিসকে খাওয়ায় কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি হলাম রব্বুল আলামিন। গোটা পৃথিবীর শুধু মানুষকে নয়, যত জীবজন্তু আছে সমস্ত জিনিসকে আমি আল্লাহ খাওয়াই। একটা হাদিস আপনাকে সামনে রাখে, আল্লাহ রুজির মালিক কেমন করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু সাহাবীকে, মোটামুটি 1000 মনে হয় না কি এরকম সাহাবী ছিলেন, তারা লড়াই করতে গেলেন, যুদ্ধ করতে গেলেন। আর সমস্ত সাহাবীদের মালিক হলেন কে? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেলেন।
এই জামানার মতন তো খাইতে নাই ভাই, যে সকালবেলাতে উঠে চা, 9টার সময়তে রুটি, দুপুরে ভাত, আবার বিকেলবেলাতে চা, সন্ধ্যেবেলাতে আবার ভাত রুটি। আজ থেকে 15-20 বছর আগে কত বাড়ি এমন গেছে যে কোনোদিন ফাঁকা চলে গেছে, একটাও খাইতে পাইনি, গেছে না জানি, এরকম কত চলে গেছে, খাইতে পাইনি। আল্লাহ তো এখন খুব সুখে রেখেছে। আল্লাহর নবীর জামানাতে সুবহানাল্লাহ, মা আয়েশা বলছেন নিজের বেটাকে, বহিনের বেটাকে, কি বেটারে, আল্লাহর নবীর বাড়িতে নবীর স্ত্রী হয়ে, বিবি হয়ে আমরা ছিলাম, কিন্তু বেটারে 3 মাস নবীর বাড়িতে একটানাতে দিন কেটে গেছে, কিন্তু কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে আমরা চুলা জ্বালতে পারিনি। বাড়িতে দানা নাই, পানি নাই, ওরে সুবহানাল্লাহ, মাছ কেটে গেল, মাছ কেটে গেল, মাছ কেটে গেল, 2 মাস 3 মাস করে নবীর বাড়িতে খালি চলে যেত, ফাঁকা যেত, কিন্তু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে আমরা কিছু পাইতাম না। এবার মা আয়েশা বলেন, আমার বোনের বেটা আমাকে প্রশ্ন করে দিলেন, খালাগে যদি 3 মাস বাড়িতে চুলা না জ্বলে গে খালা, তোরা কি খেয়ে থাকতে? এবার মা আয়েশা বলেন, বেটারে আলা সুয়াদান, আমরা 2টা কালো কালো জিনিস খেয়ে থাকতাম রে বেটা, একটা হলো আত্মামার খাজুর, আর 2 নম্বর হলো আলমা পানি। বেটারে নবীর বাড়িতে আমরা আছি, ভাগে একটা খাজুর পেয়েছি, কবে 2টা পেয়েছি, কবে 3টা খেয়ে পেয়েছি, ওরে আল্লাহ সেই খাজুর গলা চুষে 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 আমরা খেয়েছি। এবার মুখ থেকে যখন খাজুর শেষ হয়ে যেত, আমরা উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস করে পানি পান করে আমরা দিন কাটিয়ে দিয়েছি, কিন্তু কিছু ভাত রান্না করব, রুটি বানাবো, ঘাঁটি বানাবো বলে নবীর বাড়িতে আমরা কোনো আনাজ পাইনি। এরকম কষ্টতে দিন কেটেছি। কিংবা নবীর জন্য হাদিয়া আসতো, কেউ রুটি দিত, কেউ গোশত দিত, কেউ ছাতু দিত, কেউ দুধ দিত, নবীজি একাই খেতেন না, আমাদেরকেও সেগুলা দিতেন, আমরা খেতাম। এরকম কষ্টতে দিন গেছে। কিন্তু সুবহানাল্লাহ, এই আমার মায়েরা, খালারা, আজকে যদি স্বামীর বাড়িতে আপনারা আছেন, স্বামীর যদি একটু ঘটা বাড়া হয়ে যায় কোনো রকম কোনো দিন, হাইরে আমার মা খালারকে না শুকরি এমন গাইল দিবে, কত তারাকে বকবে, না শুকরি কথা বলবে যে বলার শেষ নেই। এই জন্য তো মহিলারা 2টা গুনার জন্য তারা জাহান্নামের আগুনে বেশি পড়বে। 2টা গুনার কারণে, নমাজ রোজা হজ যাকাত তো দূরের কথা আছে, এমনি 2টা গুনার কারণে মা খালারা বেশি বেশি জাহান্নামে পড়বে। যদি মা খালারা বাঁচতে চায় তো গুনাহ 2টা থেকে বাঁচতে পারবে। কি কি? আল্লাহর নবী একদিন ঈদের নামাজ পড়িতে গেলেন, যেমন আপনাদের বাড়ির পাঞ্জরে ঈদগাহা, আল্লাহর রহমতে এই 2 বছর থেকে আমার মায়েরা খালারা, ঈদগাহ টোলার নওজওয়ানেরা মা খালারকে ব্যবস্থা করছেন, আর মায়েরা খালারা ঈদের নামাজ পড়িতে গেছেন, বকরিদের নামাজ পড়িতে গেছেন। আল্লাহর নবীর জামানা তো ঈদ বকরিদের নামাজ পড়ার জন্য মহিলারা ঈদগাহে মাঠে যেতেন। আল্লাহ রসুলের হাদিস যে মহিলারা তোমরা ঈদগাহে নামাজ পড়িতে যাও। এবার রসুল বলেছেন, যদি কোনো মহিলার দোপাট্টা ওড়িনি না থাকে, গরিব মানুষ, যদি কোনো বহিনের কাছে যদি ডাবল থাকে তো ওর কাছ থেকে ধার করে তুমি নিয়ে যাও, কিন্তু যাও। আল্লাহ রসুল বলছেন, যে মহিলার মাসিক হবে, হাইজ হবে, মাহিনা চালু হয়ে গেছে, ও যাও ঈদগাহের মাঠে। মা খালারা বলবেন যে, হাজি মৌলানা, মহিলারকে যখন মাস শুরু হয় তখন তো নমাজ রোজা সবই মাপ, নমাজ মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবেন, আর রোজাও রাখতে পারবে না, পরে রাখতে হবে, তো কেমন কথা, ঈদগাহের মাঠে যে কোন নমাজ পড়বে? আল্লাহ রসুল বলেছেন নমাজের টাইমখানে কোনাতে আলাদা হয়ে যাবে, দেওয়ালের কান্নাতে আলাদা হয়ে যাবে, বাকি টাইম বাকি ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। এই জন্য ওরাও ঈদগাহের মাঠে যাবে। তাহলে বলেন কত তাকিদ আছে। তা আল্লাহর নবীর জামানাতে ঈদ কিংবা বকরিদ নামাজ পড়ার জন্য মহিলারা গেছেন, পুরুষের কাতার আগা দিকে, কারণ মহিলারা যদি ইমাম হয়ে নামাজ পড়ায় আর পুরুষেরা যদি পিছন দিকে থাকে, নামাজ কাহারির হবে না, না মহিলারকে হবে না পুরুষের হবে। এই জন্য মহিলারকে ইমাম পুরুষ হইতে পারবে, হইতে হবে, কিন্তু কোনো পুরুষের ইমাম কোনো মহিলা হইতে
পারে না, জীবনে হবে না। খো মা খালারা যদি জামাতে নিজে নিজে নামাজ পড়ে, আর আল্লাহকে যে কি হয়ে গেছে, বাতাসকে লিপাটি লেগে গেছে যে এক ফোঁটা গাছের পাতা গালা পর্যন্ত হিলে না, এই দেখেন। কিংবা আমার মায়েরা খালারা কথাতে কথাতে ম্যাগ 3 দিন 4 দিন যদি লেগে থাকে তো গাইল দিয়ে দিবে, লিপাটি লাগা ম্যাগ, এতদিন হইল না ভালো, আজ ধান কটা উসালছি, চিনিয়া বাদাম গালা তুলেছি, তো একবারে ভিজিয়ে দিলে সবকে, এ সময় কি পানি হওয়ার টাইম? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, মেঘকে গালি দিলে আমাকে গালি দেওয়া হলো, রোদকে যদি তোমরা গালি দাও আমাকে গালি দেওয়া হলো, তোমরা যদি ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দেওয়া হলো, তোমরা যদি গরমকে গালি দাও আমাকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে, খবরদার খবরদার তোমরা রোদকে বাতাসকে তোমরা গালি দিও না। এটা হলো কি লান্তান। এবার বলেন, মা খালার কাছ থেকে এই গুনাহগালা বেশি হয় কি হয় না? বেশিরভাগই মা খালারা এই গুনাহটা করে থাকে। এই গুনাহটা করার কারণে নবী বলেছেন, আমি মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। 2 নম্বর গুনাহ, নবী বলেছেন যে তারা নিজের স্বামীর মালের নাশুকরি করবে। কেমন করে নাশুকরি করবে? সুবহানাল্লাহ। এই যে দেখবেন আমার ভাইয়েরা প্রত্যেক দিন চলে যায় বিচলাটোলা চক, ঈদগাহ চক, মাছ মারতে চলে যায়, বাজার চলে যায়, কবে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে বিভিন্ন রকমের খানা দেয়। আর একদিন যদি না পাই, কমে যায়, তাহলে কি বলবে জানেন? 2 যা বসে গেল, পড়োশির 2টা মহিলা বসে গেল, আর দিয়ে গল্প করতে শুরু, আজি বুবু আমার যে হদলার বাপটা আছে, একবারে লি কর্মা, জি বুবু লি কর্মা, ইয়ার হই আমি ভাতটা খাচ্ছি রে বুবু, ইয়ার বাড়তে এসে জীবনে কোনোদিন সুখ শান্তিটা আমার হয় না রে বুবু, কোনোদিন সুখ শান্তি হয় না। হ্যাঁ, এই যে কথা শুরু করে দিলে, বুবু রে ইয়ার বাড়িতে যা আমি আছি, তা আমি হই ভাত খাচ্ছি, আর যদি কোনো মানুষ হতো তো এই মরার কপালে কবে কি ঝাঁটা মেরে চলে যেত। এরে আমার মায়েরা খালারা, আমার বোনেরা দিদিরা, শোনেন মাগে, এত গরম পড়ছে রে বোন, আপনার স্বামী গরমকে গরম না মনে করে, রোদকে রোদ না মনে করে পূর্ণিয়ার বাজার চলে যায় মাছ খরিদ করতে। আমি দেখেছি ওরে আল্লাহ জালসা করে যখন ফজরের টাইমে বাড়ি আসি, সকালবেলাতে যখন কোনো টাইমে বাড়ি আসি, ওরে আল্লাহ রাস্তা চেনা যায় না, এমন ঠান্ডা, এমন ঠান্ডার সময় আমার কত ভাইকে দেখেছি সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে এত ঠান্ডাতে ও গোলাপবাগের মার্কেটে পৌঁছাচ্ছে। সূর্য না উঠতে 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 মাছ গ্রামে বাড়িতে নিয়ে এসে হাজির হয়ে গেল। ওই বোনকে বলবো, বোন রে খবরদার দেখেন আপনার স্বামীর কত কষ্ট, এত ঠান্ডাতে আপনি আরামের ঘুমে বাড়িতে ঘুমিয়ে আছেন, আর আপনাকে খুশি করার জন্য আপনার স্বামী এত কষ্ট করে বাজারে চলে গেছেন। এখন দেখেন কত রোদ, রোদে এত রোদ, গাছের তলাতে থাকা যায় না, বাড়ির ভেতরে থাকা যায় না। আপনার স্বামী আপনাকে খুশি করার জন্য মাখনা তুলতে চলে যায়, আপনাকে খুশি করার জন্য চিনিয়া বাদাম তুলতে চলে যায়, আরো বিভিন্ন রকমের কাজে চলে যায়। দোকানে থাকার মন হয় না, তাও যারা দোকানদারি করে দোকানে বসে থাকতে হয়। এত কষ্ট করে রে মা, আর এত কষ্ট করার পর যদি আপনি তার নাশুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই জিনিসটা সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটার কারণে আপনাদেরকে জাহান্নামের আগুনে বেছে দিয়েছেন। এই জন্য স্বামীর নাশুকরি করতে হবে না। হ্যাঁ, মেলায় ভাইও এমন আছে, স্ত্রীটাকে সবসময় রাখবে ওর পরে, কোনো জিনিস যখন চাইবে যে আমাকে কাপড় দাও, ব্লাউজ দাও, ছায়া দাও, আমাকে কিছু নিয়ে এসে দাও, এরকম ভাবে যখন কিছু চাইবে তো রাখবে, কিনে দিবে না, বকখিলিগিরি করবে। তো ওই মা খালারাকে বলবো, যদি আপনার স্বামী বকখিলিগিরি করে, কাঞ্জস থাকে, কিরপিন থাকে, তাহলে কিছু কিছু করে স্বামীর মাল চুরি করতে পারেন আপনি। ফের কাইল যায় করে 10,000 টাকার বান্ডিল না চুরি করে ফের চক না পালিয়ে যায়, এরকম না হওয়া চাই। কিছু কিছু, যেমন
আপনার স্বামী আপনাকে সাবুন কিনে দেয় না, আপনার স্বামী আপনাকে মহকুনে তেল কিনে দেয় না, আপনার স্বামী ব্লাউজের দরকার আছে, টাকা আছে থাকা সত্ত্বেও ব্লাউজ কিনে দেয় না, ছিঁড়া কাপড় পিন্দা আছেন, কাপড়ের ব্যবস্থা করতে দেয় না, আপনার স্বামীর কাছে মাল আছে, টাকা আছে, আপনি বলছেন হালিমার বাপ আমার দুটা মিষ্টি খাওয়ার মন হয়েছে, চক থেকে দুটা মিষ্টি গেল আমাকে এনে দাও। হালিমার বাপ একটা পাউডার গেল আমাকে এনে দাও, একটা ফেস ওয়াশ গেল আমাকে এনে দাও। এই ধরনের যদি আপনি কথা বলেন, আপনার স্বামী যদি আপনার জন্য ইন্তজাম না করে, ব্যবস্থা করে, আল্লাহর নবী বলেছেন মহিলারে এরকম টাইমে এরকম সময়তে না জানিয়ে তোমার স্বামীর তুমি মাল চুরি করতে পারো, যে মাল চুরি করাতে তোমার কোন রকমের গুনাহ হবে না। কেমন মাল? স্বামী চলে গেছে কামে কাজে, মাকই রাখা আছে বাড়িতে, 2 কিলো মাকই গেলা বেচে নিলেন, 3 কিলো ধান বেচে নিলেন, পকেটে টাকা রাখা আছে 10-20 টাকা আপনি নিয়ে নিলেন, আর নেওয়ার পর যেগুলা দরকার আছে সে কাজগুলো আপনি করতে পারেন। কিন্তু হ্যাঁ, আজ আপনি 10 টাকা নিলেন, কাল 20 টাকা নিলেন, তারপরে 50 টাকা নিলেন, দরকার পুরো হয়ে গেল আর কিন্তু নিতে হবে না। নবী বলেছেন মহিলা তোমার দরকার পুরো করার পর তুমি যদি তোমার স্বামীর মাল চুরি করতে থাকো তাহলে কিন্তু তুমি চোর হয়ে যাবে, এটা তোমার স্বামীর আমানতের খেয়ানত হয়ে যাবে। তুমি বেছে বেছে গেরা মাল তোমার লওয়া চলবে না, বেশি মাল তোমার লওয়া চলবে না, কারণ যতটুকু তোমার দরকার হিসাবেই তোমাকে নিতে হবে। বেশি নিতে গেলে তুমি মুজরিম গুনাহগার হয়ে যাবে, এই জন্য বেশি নেওয়া চলবে না। এ মায়েরা খালারা, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত পাওয়া যাবে। কিন্তু হায়রে আফসোস, আজকে আমার মায়েরা খালারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুখ দিয়েছেন, খালি ভাইয়ের বিয়া তো লেগে যায়, দেওয়ারের বিয়া তো লেগে যায়, 3-4 করে আলমারিতে আর বাক্সতে আর ইয়াতে ওতে কাপড় বন্ধ করা আছে, তাও কইবে যে সোহাগীর বাপ কইছে কি রে, কইছে হার কাছে হতলার বিহা লাগলো তো এখানটা ভালো কাপড় গেলা যে নেই, এই দেখেন কাপড় আর নতুন কাপড় বাড়িতে রাখা আছে, তাও বলবে যে কাপড় নেই। এটা হলো কি ফজল খরচি, এই খরচ কিন্তু আপনাকে করতে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা দরকার থেকে বেশি খরচ করে ওরা হলো শয়তানের ভাই, আল্লাহ নিজে বলছেন। এই জন্য বেশি খরচ করতে হবে না। হ্যাঁ, পুরুষরাকে বলবো আপনার বাড়িতে ফুল প্যান্ট আছে, বাড়িতে শার্ট আছে আপনার, যদি আপনি বলেন আল্লাহ আমি জুম্মার দিনের জন্য 1 সেট কাপড় আলাদা করে রাখবো, আমি জুম্মা ছাড়া অন্য জিনিস অন্য দিন আর কোনোদিন পিনবো না, আমি 1 সেট পায়জামা পাঞ্জাবি আমি সিলিয়ে নিব, জুম্মা করে আমি পিনবো, ঈদ বকরাইদে পিনবো, এটা আপনি করতে পারেন, এটা নেকির কাজ, এই কাজটাতে আপনার কিন্তু গুনাহ হবে না। কিন্তু কেমন করে ভাই গেলে পিনবে? আমাদের শেরশাহবাজিতে খাস করে বেশিরভাগ জায়গাতে যখন বিহারের বাড়ি যাবে, হাট যাবে, তখন বাপরে একবার আয়রন করা ফিরনকে দিয়ে যাবে রে ভাই। আর যখন আল্লাহর ঘর যাবে, ওই নিড়েতে গেছিল, ধান কাটতে গেছিল, ওই গাঞ্জিটা যেটা একবারে দুর্গন্ধ করছে, ঘামে থাকা যায় না, ওইটা পিন্দা নামাজ পড়তে যাবে। এরকম আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, যখন তুমি মসজিদে নামাজ পড়িতে যাইবা, তুমি সুন্দর হয়ে মসজিদে নামাজ পড়িতে যাও, সুন্দর হয়ে যাও। তুমি টুপি যদি সুন্দর লাগে টুপি মাথায় দিয়ে যাও, তোমার পিরনটা যেটা সুন্দর আছে সুন্দরটা গায়ে দিয়ে যাও, তুমি যদি পারো তাঁতর লাগিয়ে লাও, সেন্ট মেখে লাও, আর যদি তোমার কাছে সেন্ট না আছে, তোমার স্ত্রীর কাছে মহকইনা তেল আছে, ওই তেল গালাও কম করে তুমি একটু লাগিয়ে লাও, সুন্দর হ্যাঁ মসজিদে যাও। মেলায় জায়গাতে দেখবেন যে মুড়ি খাওয়ার টুপি মাথাতে দেবে, দেখেছেন মুড়ি খাওয়ার টুপি? দেখেননি? মুড়ি খাওয়ার টুপি রেখেছি আমি, ওর নাম ওই যে প্লাস্টিকের টুপি গেলা নেই, বলে তো মুড়ি খাওয়া হবে না ডাক্তার সাহেব?
হ্যাঁ, মুড়ি খাওয়া হবে ওগুলাতে। সুবহানাল্লাহ। ওগুলা টুপি কিনতে হবে না ভাই। আল্লাহর ইবাদত করবেন তো 10-20 টাকাতে একটা টুপি কিনতে পারবেন না জি? হ্যাঁ, ওই টুপিকে লিখছে নিজের চোখে দিয়ে, নমাজ পড়া হইলো না, এখানে পড়া আছে, দিলে একবার সনসনিয়ে ছক্কা মেরে একবার টুপিটাকে সাইডে রেখে দিল, ওকে, ওর কোনো হেফাজত হয় না। এর জন্য ওগুলো টুপি খবরদার মাথায় দিবেন না। আর একটা কথা বলি, এগুলা টুপি যদি মাথায় দিয়ে চলে যায় আমারকে গ্রাম বা শ্বশুরের বাড়ি, কোনো শরম লাগবে? আর ওইগুলা টুপি মাথায় দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে কেউ? যখন শ্বশুরের বাড়ি যেতে পারবে না, তা আল্লাহর ঘরে কেমন করে চলবে? গাঞ্জি গায়ে দিয়ে শ্বশুরের বাড়ি কেউ যেতে পারবে? যেতে পারবে না, চলবে না। আচ্ছা, তো আল্লাহর ঘরে কেমন করে একটা গাঞ্জি গায়ে দিয়ে চলে যায় মানুষ? কত ভাইকে দেখবেন একটা খালি গাঞ্জিও না, একটা গামছা গায়ে দিয়ে দেয়, গামছা গায়ে দিলে চলে যায়, ওর প্যাট পিঠ সব উদাম, একটা গামছা গায়ে দিয়ে চলে গেল না। আল্লাহ বলছেন আমার ঘর এসো, তুমি সুন্দর হয়ে যত সাজতে পারো একবারে সাইজা খুঁজে আমার ঘরে তুমি এসো। কিন্তু হায়রে আফসোসের কথা, আমরা মুসলমান এই কাজটা কিন্তু করতে পারি না খুব। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর হয়ে তুমি এসো, সুন্দর হয়ে এসো। আল্লাহর ঘরে যত সুন্দর হয়ে যাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তত ভালোবাসবেন। মায়েরা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা শুধু যদি একটা শাড়ি পিন্ডা থাকে, ওই শাড়ি পিন্ডা তার যথেষ্ট নয়। আল্লাহর নবী বলেছেন, মহিলারে যখন তুমি নামাজ পড়বে, তুমি যে শাড়ি ব্লাউজ তোমার গায়ে আছে ওইটা তোমার জন্য যথেষ্ট নয়। তোমার বাড়িতে যদি বোরকা থাকে বোরকা পিন্ডা লাও, আর যদি বোরকা যদি না থাকে কম করে তোমার এই বাড়িতে চাদর আছে, ওড়নি আছে, দোপাট্টা আছে, এই ওড়নি চাদর, এই ওড়নি চাদর তুমি ওপর থেকে গায়ে দিয়ে নাও। ওড়নি চাদর তুমি একটা ওপর থেকে টানা দিয়ে দাও, তারপরে তখন তুমি নামাজ পড়ো। নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ যদি মহিলারা মসজিদে যায় পড়ে, মানা করতে হবে না। পুরুষেরা নবী বলেছেন, মহিলারে এই পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার যদি স্ত্রীরা যদি বলে আমরা তোমাদের সাথে নামাজ পড়িতে যাব, মসজিদের ফজরে যাব, জোহরে যাব, আসরে যাব, মাগরিবে যাব, ইশারে যাব, আল্লাহ নবী বলেছেন পুরুষ ওরাকে তোমরা বাধা দিও না, যেতে হবে না, না যাও যাও যাও। কিন্তু নবী মহিলারাকে বলেছেন, মহিলা তোমাদের মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা হলো আফজাল, মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা হলো উত্তম, ভালো। এবং নবীজি পুরুষেরাকে বলেছেন তোমার বাড়িকে তুমি কবরস্থান করিও না, পুরুষেরাকে বলেছেন বাড়িকে কবরস্থান করিও না। কেন কথাটা বললেন? কবরস্থানে কেউ নামাজ পড়ে? কবরস্থানে নামাজ পড়ে? নামাজ পড়ে না। কেন? কবরস্থানে নামাজ পড়া নবীজি নিষেধ করেছেন। তাহলে বলবেন বাড়িটা তো কবরস্থান নয়। এই জন্য নবী বলেছেন মাঝে 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 বাড়িতে তুমি সুন্নাত নামাজ গালা পড়িবে। আল্লাহ নবী বলেছেন ফজরের টাইমে 4 রাকাত নামাজ আছে, তুমি মাঝে মাঝে কোনোদিন 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়ে লিও, আর ফরজ 2 রাকাত তুমি মসজিদের ভিতরে যায় পড়িও। জোহরে যেমন আগে 2 রাকাত 4 রাকাত সুন্নাত, পরে আবার 2 রাকাত কিংবা 4 রাকাত সুন্নাত আছে। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত গুলা তুমি বাড়িতে পড়ো, আর ফরজ রাকাত গুলা তুমি মসজিদে যায় পড়ো। এই মতো কোনোদিন মাঝে 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 আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওই তাহাজ্জুদের নামাজ আপনি মাঝে মাঝে বাড়িতে পড়েন, যেন আপনার বাড়িটা কবরস্থান না হয়ে যায়। বাড়িতে যদি আপনি নামাজ পড়েন 2টা লাভ আছে। কয়টা লাভ? 2টা লাভ আছে। 1 নম্বর লাভ হলো আপনি যখন বাড়িতে নামাজ পড়বেন, আপনার বাড়িতে আপনার ছোট বেটা আছে, আপনার বাড়িতে আপনার ছোট বেটি আছে, আপনার বাড়িতে আপনার পোতালাতি আছে, ওই ছোট ছোট বাচ্চাগুলা যখন দেখবে আমার বাপ আমার ভাই নামাজ পড়েছে, আহারে নামাজ তো এরকম করে পড়িতে হয়, নামাজ তো মনে হয় এরকম করে পড়িতে হয়, এরকম ভাবে নামাজ পড়িতে হয়। আল্লাহর নবী বলেছেন 1 নম্বর লাভ তুমি নামাজ পড়বে, তোমার বাচ্চারা তোমাকে দেখে দেখে শিখবে। আর 2 নম্বর লাভ হলো যেই জায়গাতে নামাজ হয় আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন, বাড়িকে একবারে রহমতে ঘিরে নেয়। 2টা লাভ হয়ে গেল। এই জন্য
মাঝে মাঝে বাড়িতে নামাজ পড়বেন, আর ফরজ গালা কোথায় পড়বেন? মসজিদের ভিতরে পড়বেন। সুন্নাত গালা মাঝে 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 বাড়িতে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মামুল ছিল। ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী একদিন রাতের বেলাতে নামাজ পড়িতে উঠেছেন, আর একটা ছোট বাচ্চা, সে সাহাবী, নামটা ভুলছি আমি তার, ও নামাজ নবীর সাথে পড়বো বলে ওর মনে শখ। তো একা যদি নামাজ যদি কেউ শুরু করে আর পিছন থেকে যদি কোনো লোক যায়, তো কোন দিকে খাড়া হবে ভাই? ডাহিন দিকে না বাঁ দিকে? বলেন জি, ডাহিন দিকে। ইমামের না যে মুক্তা দিয়ে থাকবে তার? ইমামের ডাহিন দিকে খাড়া হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আগা দিক দিয়ে কোনো মানুষ যাওয়া চলবে না, কোনো মানুষ যেন আগা দিক দিয়ে না পাস হয়। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়ছেন, একটা বকরির বাচ্চা দৌড়াইতে 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 চলে আসছে, মনে হয় আগা দিক দিয়ে চলে যাবে। নবীজি একটু দেখলেন, আহারে আমার সামনে দিয়ে বকরির বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে আসছে, মনে হয় আমার আগা দিক দিয়ে পাস হয়ে যাবে। নবীজি হাঁটতে 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 দেওয়ালে সেটে গেলেন, আর ওই বকরির বাচ্চা পিছন দিক দিয়ে চলে গেল। বকরির বাচ্চা পিছন দিক দিয়ে চলে গেল। 2 নম্বরে রাসূল বলেছেন, তুমি আগা দিকে নামাজ পড়বে, সূত্রা রাখো। কত দূরে সূত্রা? 3 হাত দূরে। কত দূরে সূত্রা রাখতে হবে? সূত্রা বুঝেন ভাই? সূত্রা বুঝেন? সূত্রা মনে হয় বুঝেন না। সূত্রা বলা হয় আপনি যে জায়গাতে নামাজ পড়বেন ওই জায়গা থেকে আপনার আগা দিকে খুঁটি, খাম্বা, দেওয়াল, চাল, টাটি কিছু আছে কিনা, ওইটাকে সূত্রা বলা হয়। মেলায় মানুষ কি করবে, পোয়ালের ওখানে পালার কাছে দেওয়াল আছে আর এখানে নামাজ শুরু করে, এটা ভুল না। এটা পিলার হলো, তো পিলার থেকে 3 হাত পিছে আপনি নামাজ পড়েন। কিছু না থাকে এই নিয়ম আল্লাহ রাসূল বলেছেন, তুমি মাঠে ময়দানে যাবে নামাজ শুরু করবে, কিছু নাই, 3 হাত দূরে তুমি এখানটা 1 হাতের খোঁচে গাড়া দাও, আধা হাতের খোঁচে গাড়া দাও, দিয়া নামাজ পড়ে, এটা তোমার সূত্রা। কারণ কোন লোক যদি পার করে তো তোমার ওই যেটা সূত্রা আছে, সূত্রার আগা দিক দিয়ে যাবে, তোমার আগা দিক দিয়ে না যায়। কেন গেলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যাকে সূত্রা মনে করেছো, দেওয়াল তোমার আগা দিকে 3 হাত দূরে আছে, তোমার আর দেওয়ালের আগা দিক দিয়ে, সূত্রের আগা দিক দিয়ে যদি কোনো লোক পার করে যায়, নবী বলেছেন 40 তোমাকে যদি ইন্তজার করতে হয় তুমি ইন্তজার করো। কারণ আগা দিক দিয়ে চলে যাওয়া এত বড় পাপ, এত বড় গুনাহ যে তুমি 40 পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। 40 বলেছেন নবী। 40 বছর কি 40 ঘন্টা কি 40 দিন কি 40 মাস, এটা রাসূল কিন্তু বলেননি। 40 বলেছেন। 40 বছর বাদ দিয়ে দেন, 40 মাসও বাদ দিয়ে দেন, 40 দিনও বাদ দিয়ে দেন, যদি 40 মিনিটও যদি হয়তো কম সময় হলো ভাই, রাসূল বলেছেন একটা লোক নামাজ পড়েছে আর ওইখান দিয়ে তোমাকে সামনে দিয়ে যেতে হবে, ওইটা হলো রাস্তা। নবী বলেছেন যদি সালাম ফিরতে নামাজ লম্বা করে দেয় আর যদি সালাম না ফিরে তাড়াহুড়া করে, তোমাকে যদি 40 মিনিটও দাঁড়িয়ে থাকতে হয় তুমি দাঁড়িয়ে থাকো রে, কিন্তু ওই নামাজের আগা দিক দিয়ে যাও না, কারণ আগা দিক দিয়ে যাওয়া হলো খুবই বড় পাপ। কত লোককে দেখবে নামাজ পড়ছে, সালাম ফিরেনি, ওরা আগা দিক দিয়ে চলে গেল আগা দিক দিয়ে, বুঝে না যে কতখানি গুনাহ কতখানি পাপ। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন আর একটা সাহাবী বাচ্চা নবীর ডাহিন দিকে না খাড়া হয়ে বাঁ দিকে খাড়া হয়ে গেল। এখন ইমাম কে হলো ভাই? জোরে বলেন। বাচ্চাটা ভুল হলো না সহি হলো? এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি হইতাম, হবে তোর চোখ টোক নাই যে তুই আমার বাঁ দিকে খাড় হলি, শালা কিছু তুই জানিস না, হয়তো নমাজের হালাতি আমরা বলে যেতাম। যেমন একটা গল্প হাদিস কোরআনের কথা লে ভাই, 3টা লোক গেছে সাফরের হালাতে, সাফরে নমাজের টাইম হয়ে গেছে, আগা দিকে নদী ওযু করেছে, তো 2 জন পিছন দিকে মুক্তাদি আর একটা ইমাম আগা দিকে হয়েছে, আল্লাহু আকবার বলে নমাজ চালু করেছে, বায়াত বাণী পড়া হয়েছে কেউ হয়নি, আর লদ্দিতে একটা খুব বড় মাছ কুই দেখেছে একবারে। তখন ইমামের মন থামতে না পারে, তখন কইছে ওরে আল্লাহ কত বড় মাছ কুদলো বে, শালা নমাজ না পড়লে মাছটাকে ধরতো গাইছে। পিচকার দুজনা তখন একজনা কইছে দের খ্যাপা কাহেকার, তুই কি নবীর হাদিস পড়িস নি শুনিস নি যে নমাজের হালাতে গল্প করতে হয় না, যে তুই নমাজে গল্প করছিস?
আর একজনা তখন কইছে ওই লেগে তোর ভাই আমি চুপচাপ আছি, আমি গল্প করি না কার সাথে। তো তিনজনেরই গল্প করা হলো না, হলো না? হায় আল্লাহ, এরকম আমরা নমাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, একজন বাচ্চা এসে বাঁ দিকে নবীর দাঁড় হয়ে গেল। এবার নবীজি যদি আগা দিক দিয়ে ঘোরায় তা আগা দিক দিয়ে যাওয়া চলবে না। আল্লাহ রাসূল ওই বাচ্চাটার কান ধরে নিলেন নমাজের হালাতে, আর কান ধরে লওয়ার পর এরকম ভাবে মাথার উপর দিয়ে হাত খানটাকে করে পিছন দিক দিয়ে নবীজি টানার পর নবীজির নিজের ডান দিকে তাকে খাড়ো করে দিলেন। নারে তাকবীর! নবীজি খাড়ো করে দিলেন। মাসলা শিখে নিলেন। আপনি একাই নামাজ পড়ছেন, কোন লোক যদি আইসে দাঁড় হয়ে যায় আপনার বাঁ দিকে আর জামাত চলছে, আপনি কি করবেন? ওর কানটাকে ধরবেন আর ধৈর্য কইরা একবারে বাঁ দিক দিয়ে নিয়ে এসে আপনি ডাহিন দিকে খাড়ো করে দিবেন। এখনকার মানুষ তো বুঝবে না, সিধায় আপনি নমাজও নেকি টেকি কিচ্ছু বুঝবে না। আপনি যদি খালি তার কান ধরেলেন না, ও নমাজ টমাজ ছেড়ে যাওয়ার হাতে আসবে, নমাজের হালাতে আপনাকে শুরু করে দিবে, ও কিচ্ছু বুঝবে না। আল্লাহ রাসূল বলেছেন মদলোক নমাজ পড়ছে পুরুষেরা, নমাজে ভুল হয়ে গেল। নমাজে কি হলো? ভুল হয়ে গেল। 2 রাকাত পড়ে বসতে হয়তো উঠে গেল, 1 রাকাত পড়ে উঠতে হয়তো বসে গেল, ভুল হয়ে গেল নমাজ। কি পড়বেন? কহেন না জি ভাই? হায় আল্লাহ, এর মানে নমাজে ভুলই হয় না কাহির নাকি? সুবহান আল্লাহ পড়বেন। কি পড়বেন? জোরে বলেন, সুবহান আল্লাহ। নমাজে ভুল হয়ে গেল। ইমাম সাহেব নমাজ পড়াইছেন, মাগরিবের 3 রাকাত নমাজ, 3 রাকাত নমাজ পড়ে বসতে হবে না উঠতে হবে? বসতে হবে। কিন্তু ইমাম সাহেব ভুল, দিমাগ চলে গেছে কোন জায়গাতে, ভুল হয়ে গেছে। 3 রাকাত নমাজ পড়ে না বসে উঠতে যাচ্ছেন, সুবহানাল্লাহ মুক্তাদিরা বলবেন। 2 রাকাত নমাজ পড়ে বসতে হবে, কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। নমাজে যদি ইমাম ভুল করে, সুবহানাল্লাহ। ইমাম যদি হুঁশিয়ার হয় বুঝে নিবে আমার ভুল হয়ে গেছে। এবার নবী বলেছেন মহিলারে, তোমরা যদি নমাজ পড়ো আর তোমাদের ইমাম যদি ভুল করে দেয়, তাহলে কিন্তু তোমরা মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে পাবে না। সুবহানাল্লাহ যদি তোমরা বলে দাও, তোমাদের গুনাহ হয়ে যাবে, তোমাদের পাপ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে না। সুবহানাল্লাহ তোমাদের বলা চলবে না। তো মা খালরা বলবে, হাজি মৌলানা তাহলে কি বলবো? রাসূল বলেছেন তোমরা তালি বাজাবে। কি বাজাবে? তালি বাজাবে। তোমরা কিসের হালাতে? নমাজের হালাতে তালি বাজাবে। নবী বলেছেন একটা লোক, একটা মহিলা ইমামতি করছে, আর কিংবা মহিলা ইমামতি করছে, পিছন দিকে মহিলাদের দল, মহিলাদের কাতার। মরদেরা যেমন ভুল করলে সুবহানাল্লাহ পড়বে, নবী বলছেন মহিলা তোমাদেরকে সুবহানাল্লাহ পড়িতে হবে না, তোমরা তালি বাজাইবে। কেমন করে তালি বাজাইবে? এই আমার হাতের দিকে দেখেন, এরকম ভাবে নমাজে যদি ভুল হয়ে যায়, তাহলে মহিলার এরকম ভাবে জোর করে তালি বাজাবে। এই হাতটাকে সোজা রাখবে আর এই ডাহিন হাতটাকে উল্টে এরকম ভাবে জোর করে তালি বাজাবে। এবার বলেন কয়টা মশলা জানছে? এই মশলাটা কয়টা মহিলা জানে? যদি কোনো মা খালাই নিকেরা তালি বাজিয়া দেয়, আর যেগুলো আঞ্জর পাঞ্জর আছে করে হাসতে লাগবে। হাসবে না? এই পাগল হয়ে গেছে নাকি টি যে নমাজের হালাতে তালি বাজাইছে? জি, এরকমই বলবে, মাসলা জানে না খো। এই জন্য রাসূল বলছেন তালি বাজাতে হবে। এ আমার মায়েরা খালারা, তো এই সমস্ত জিনিস হলো শেখার। খারজা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ প্রশংসা হলেন আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন মানুষের রব, আল্লাহ হলেন জিনের রব, আল্লাহ রব্বুল আলামিন হলেন তোতার রব, আল্লাহ হলেন ছাগলের রব, আল্লাহ হলেন জোঁকের রব, আল্লাহ হলেন সাপের রব, আল্লাহ হলেন ব্যাঙের রব, আল্লাহ হলেন মাছের রব। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত জিনিসকে খিলানেওয়ালা হলেন আল্লাহ। সমস্ত জিনিসকে খেলানেওয়ালা হলেন কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ কহ কি না খাইয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাখে না ভাই মুসলমান। সবাইকে আল্লাহ খেতে দেয়, সবারই রুজির মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা।
আর একটা কথা বলি, আল্লাহর তারিফ আমরা প্রশংসা করব কেন? আল্লাহ হলেন ইয়াক। আল্লাহ হলেন কয়? ইয়াক। সূরাতুল ইখলাস সবার মুখস্থি আছে না? আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটাকে 16 কোরআন বলা হয়েছে। কোরআন মাজিদের 3 ভাগ করে এক ভাগ, 3 ভাগ করে এক ভাগ কোরআনের বলা হয়েছে সূরাতুল ইখলাসকে 16 কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাতে শুধু নিজের তারিফ করেছেন, নিজের বড়াই বয়ান করেছেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন ইয়াক। আল্লাহ কয়? আল্লাহ হলেন ইয়াক। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটে নাই, দুনিয়াতে আল্লাহর কেউ নাই। আল্লাহ হলেন ইয়াক। আচ্ছা বলেন, এক বাড়িতে 2 ভাই 3 ভাই 4 ভাই আছে আছে আছে, ভাইয়ে ভাই কোনোদিন টেনশন হবে না? হবে না? হবে? ভাই ভাই টেনশন হয়েছে না? হয়নি? হয়েছে। কোনো ভাই যদি কয়ে যে আব্দুল জাবার রে এ কামটা কর, সুলেমান বলছে না এটা কাজ করতে হবে না, এটা কাজ কর, ঝগড়া হবে, লড়াই হবে। হয়েছে না? হয় না? এরে ভাই মুসলমান, আল্লাহ যদি একটা না হইয়া 2টা যদি আল্লাহ হয়তো, এই দুনিয়া কবে ফানা হয়ে যেত। হয়তো না? আজ যেমন গরম পড়ছে, ওরে আল্লাহ, গরমে আমরা থাকতে পারি না, সহ্য হয় না গরম, ফ্যানের তলা তো থেকে আমাদের আরাম পাওয়া যায় না। এবার একটা আল্লাহতে গরম দেয়, যদি আরো একটা গরম আল্লাহ হতো, তাহলে সে আল্লাহ অন্য আল্লাহকে বলতো, আল্লাহ তোমারও নাম আল্লাহ, আমারও নাম আল্লাহ, তুমি যখন গরম দিয়েছো আমার বান্দারা সহ্য করতে পারে না, এই জন্য তোমার ভাই হলাম আমি, আমার কথাটা তুমি একটু শোনো, মানুষকে একটু হাওয়া দাও, মানুষকে একটু বাতাস দাও, মানুষের শরীরে যেন একটু করে হাওয়া লাগে, মানুষ আরাম পাবে। এবার বলেন, 2টা আল্লাহ যদি এরকম ভাবে তকরাতকরি করে, তাইলে বলেন এই দুনিয়াটা দারহাম বারাম হইতো না? হইতো না? এই জন্য আল্লাহ হলেন কয়? এক। আল্লাহ হলেন কয়? এক। আর একটা কথা বলে দি, এই গরমটা আসছে কোথা থেকে? গরমটা আসছে কোথা থেকে? 1 মাস পর ঠান্ডা শুরু হবে না? হবে না? 2 মাস পর আস্তে আস্তে ঠান্ডা মানুষের শরীরে লাগবে, গরমটা হারাবে কি হারাবে না? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই হাদিসটা ভালো করে শুনবেন। আপনার যদি এ নাক আর মুখটা কেউ বন্ধ করে চেপে ধরে লাই, তো শ্বাস নেওয়ার লেগে আপনি হাঁপার দাপার করবেন না? করবেন না? বলেন করবেন না? করবেন না? তো জাহান্নামের ভিতরে এমন কষ্ট বিপদ যে জাহান্নাম নিজের আযাব নিজে সইতে পারে না। যেই জাহান্নামকে আল্লাহ তৈরি করেছেন মানুষকে আর জিনকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু জাহান্নাম নিজের শাস্তি নিজে সহ্য করতে পারে না, আপার ফাপার লেগে গেছে। তখন জাহান্নাম আল্লাহকে বলছেন, জাহান্নাম কথা কইছে, দেখেন আল্লাহকে বলছেন কি, আল্লাহ হে পাক পরওয়ারদিগার, আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি ব্যবস্থা করো, এমন আপর ফাপড় লেগেছে, আমাদের গজব, আমাদের রাগ এমন বেড়ে গেছে, আল্লাহ আমরা সইতে পারি না আর। তখন দেখেন আল্লাহ ব্যবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলছেন, ওরে জাহান্নাম, তোমাদের রাগ, তোমাদের গোসা যখন তোমরা থামতে পারো না, তোমাদের ভিতরে যে আযাব আছে, এই আযাব যখন তোমরা সহ্য করতে পারো না, গরম এমন তোমাদেরকে লেগেছে, এমন তাপ তোমাদের ভিতরে হয়েছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যবস্থা করে দিলাম। কি ব্যবস্থা? আল্লাহ জাহান্নামকে বলছেন, জাহান্নাম রে, একটা শ্বাস তোমরা দুনিয়াতে ছাড়ো, আর দুনিয়া থেকে একটা শ্বাস তোমরা ভিতরে নিয়ে নাও। এক শ্বাস দুনিয়াতে ছাড়ো, আর এক শ্বাস তোমরা দুনিয়া থেকে ভিতর দিকে টানো। দেখবেন আপনি এনে করে যখন বাতাস দিবেন বাইরের দিকে, গরম হাওয়া বার হবে না ঠান্ডা? জোরে বলেন, গরম। তো ওই শ্বাস জাহান্নাম দুনিয়াতে এখন ছাড়ছে, এই জন্য গরম।
না হলে ওইটাই সূর্য, ওইটাই মাস, ওইটাই দিন, সব কিছু ওইটাই থাকা সত্ত্বেও এখন কিন্তু গরমে থাকতে পারি না। আর 2 মাস পর ওইটাই দিন, ওইটাই সূর্য, আর সেই সময়তে আমরা ঠান্ডাতে থাকতে পারবো না। দুনিয়াতে এক শ্বাস ছাড়লে জাহান্নামের গরম, ভিতরকার গরম দুনিয়াতে এলো। আবার যখন জাহান্নাম ভিতর দিকে শ্বাস টানবে, এনিকার ভিতর দিকে আপনি টানেন শ্বাস, ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকবে, এবার ঠান্ডা হাওয়া, ঠান্ডা মৌসুম তখন চলে আসে। এবার বলবো আমার ঈদগাহের মায়েরা, খালারাকে, ভাইরাকে, এ দাদু নানুরা, যদি জাহান্নামের গরম, জাহান্নামের শ্বাস দুনিয়াতে যদি ছাড়ার কারণে আমরা যদি আরাম না পাই, গাছের তলাতে আমাদের আরাম না হয়, ফ্যানের তলাতে যদি আমরা থাকতে না পারি, দুনিয়াতে যদি আমরা কাজ কাম করতে না পারি সামান্য একটা শ্বাসের কারণে, তাহলে ভাই রে অরিজিনাল জাহান্নামের ভেতরটা কত গরম হইতে পারে। শ্বাস যদি এত কষ্টদায়ক হয়, তাহলে অরিজিনাল জাহান্নামটা কত কষ্টের জায়গা হইতে পারে ভাই। এই জন্য ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে নবীজি একটা দোয়া শিখালছেন, দোয়াটা শিখালেন সবাই, মা, খালা, দাদি, নানি, ছোট বড় শিখালেন দোয়াটা, ছোট্ট দোয়া। নবী বলেছেন ফজরের নামাজ পড়ে যদি 3 বার দোয়াটা পড়লেন, আর মাগরিবের নামাজ পড়ে যদি 3 বার পড়লেন, কয় টাইম হলো? কয় টাইম? 2 টাইম হলো। ফজরের নামাজ পড়ে 3 টাইম, 3 বার, আর মাগরিবের নামাজ পড়ে 3 বার, এই 2টা টাইম যদি দোয়াটা পড়লেন, নবী বলেছেন যদি ফজরের নামাজ পড়ে 3 বার পড়ো, আর মাগরিবের নামাজ আসার আগে আগে যদি তোমার মত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আর যদি তুমি মাগরিবের নামাজ পড়ে তুমি 3 বার পড়ো, ওয়ালাইকুম সালাম, আর যদি তুমি ফজর আসার আগে আগে তোমার যদি মত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। শিখবেন দোয়াটা। দোয়াটা শিখার মন আছে না নাই? আছে। কবর আযাব থেকে বাঁচতে পারবেন। মা মরে গেছে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, কে পড়েছে কে পড়েনি জানি না, কবরে কেমন আছে না আছে জানি না, কবর দেখার জিনিস লয়। কিন্তু নবী বলেছেন উম্মত ফজরের নামাজ পড়ে যদি 3 বার করে দোয়াটা পড়ো, তাহলে তোমাকে কবর আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিবে। আর যদি তুমি জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন। এই মতো তুমি যদি 3 বার মাগরিবের নামাজের পর দোয়াটা পড়িতে থাকো, তাহলে কবর আযাব থেকে আল্লাহ বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এবং জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে জায়গা দান করবেন। তাহলে দোয়াটা শিখার ইরাদা আছে সবারই না? ইচ্ছা আছে? আছে, কিন্তু পরে শিখাবো। এখনটা থেকে ওয়াজ করছি না, এখনটা মোটামুটি হয়েই গেল ভাই। দোয়া পরে শিখাবো। দোয়া শেখার আগে একটা আবদার আছে। 1000 টাকার টাকা 5টা মানুষ বেশি লাই, আর 500 টাকার টাকা 10টা মানুষ। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম কোরআনের জন্য, আল্লাহ আল্লাহর নবীর জন্য, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আহা হা হা। এই দেখেন আমার নানা জান নুরুল হক সাহেব 1000 টাকা সর্বপ্রথম। নারে তাকবীর। কয় ওয়াক্তের নামাজ আছে জি ভাই? ফরজ 6 না 7? জোরে বলেন। ও 5ই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ফজরের জোড়া 1000 টাকা হয়ে গেল। আরো 4 ওয়াক্তের নামাজ আছে 1000 করে। আর 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। 10 জন সাহাবী আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। মাশাআল্লাহ। দেখেন আমার মামু আব্দুল বারিক সাহেব জোহরের জোড়া 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন কার নসিবে যে আসর আছে। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার ডাক্তার সারমাদ আলী সাহেব আসরের জোড়া 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 কলম হয়ে গেল ভাই। আর 2টা কলম বাঁচল মাগরিবে আর এশা। কার নসিবে যে মাগরিব আছে। 10 জন সাহাবীকে বলেছেন
জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, দুনিয়াতে তোমরা জান্নাতে যাবে। ওকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। তার মধ্যে একজন আমার নানা জান মুজাফফর আলী সাহেব 500 টাকা দিয়েছেন। দেখি আর 9 জন সাহাবী, তাদের জন্য কে দিবেন 500 টাকার টাকা? 9টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা। এবং 2 জন আরো বাকি আছেন 1000 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার নানা জান নুরুল হক সাহেব 1000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। 1000 নয় আল্লাহ, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি মনে হয় সব কবরে চলে গেছে। আল্লাহ, জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, নানি বেমারি মানুষ, মাঝে মাঝে বেমারি হালাতে থাকে। আল্লাহ, তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সারজানে সারজান, আজিবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ, তুমি শিফায়ে কামিল আজল আতা করো। নানার হাতে হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। এই রব্বুল আলামিন, মামু আব্দুল বারিক সাহেব আল্লাহ 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ, বিজনেস করে উন্নতি দান করো। আল্লাহ, দাদু দাদি, হ্যাঁ রব্বুল আলামিন, ভালোবাসা শ্বশুর শাশুড়ি, মা বাপ সব কবরে চলে গেছে। আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, ছেলেরা পড়ালেখা করছে, তাকে তুমি কামিয়াব করো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। এই রব্বুল আলামিন, আমার ডাক্তার সারমাদ আলী সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হায় রে মা, মা মানে ময়া, মা মানে দয়া। মা কতদিন হয়ে গেল কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবরের কোনো খবর আছে না। তোমার নবী বলেছেন, নেককার ছেলে পিলা যখন মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে তার কবরে পৌঁছে দেয়। আল্লাহ, এ বাসা ভরসাতে আমার ডাক্তার সাহেব দান করে গেল। আল্লাহ, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, নানা নানি কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ইজ্জত সম্মানে রাখো, ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো। হাতে টাকাতে পয়সা